আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ কৃপায় অনেক অনেক ভালো আছি। তো আজকে কাঁচা বাজার সবজি টবজি যা কিছু নিয়ে এসেছে আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো এখানে দেখো কাঁচা কলা নিয়ে এসেছে, কাঁচা কলা, তারপর কাঁচা পাকা মিলে টমেটো নিয়ে এসেছে। আসলে এগুলা কিন্তু অনেকটাই টাটকা টাটকা সবজি। তো এখানে কিছু ক্ষীরা নিয়ে আসা হয়েছে, ক্ষীরাগুলাও কিন্তু হচ্ছে টাটকা। তো কলাটা কিন্তু আসলেই অনেক সুন্দর টাটকা, কিন্তু আমি কলা খাই না। তো দেখি কলা কীভাবে রান্না করা যায়। আপনাদের ভাইয়া অনেক কলা পছন্দ করে, আমার কলাটা তেমন একটা পছন্দ না। তো যাই হোক, এখানে হচ্ছে কিছু সিম নিয়ে এসেছি। সব সবজিগুলাই আজকে আসলে টাটকা টাটকা। তো আমি একে একে সবগুলাই গুছিয়ে নিচ্ছিলাম। এগুলো এইভাবে গুছিয়ে হচ্ছে যে খুলে খুলে দেখছিলাম যে আসলে কোনোটার ভিতরে পচা বা নষ্ট এরকম কিছু আছে কিনা। তো এ দেখো কত সুন্দর টাটকা সবুজ শাক নিয়ে এসেছি। আমি বলেছিলাম লাল শাক নিয়ে আসার জন্য, লাল শাকটা আমার অনেক পছন্দের। তো লাল শাক আজকে বাজারে ছিল না, বাট তেমন টাটকা ছিল না। তো যার জন্য হচ্ছে যে সবুজ শাক নিয়ে এসেছে। সবুজ শাকটা কিন্তু আসলে টাটকা। আর কিছু ধনিয়া পাতা হচ্ছে যে নিয়ে এসেছে। আর এই যে কিছু সিমের বিচিটাও কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগে। তো পেঁয়াজ রসুন, তারপরে যে গোল আলু, অনেক কিছুই আসলে আজকে বাজার করা হয়েছে। তো এগুলো আমি সবটাই গুছিয়ে রাখছিলাম। সব কিছু এভাবে গুছিয়ে রাখলে না কাজ অনেকটাই সহজ হয়ে যায়। তারপর যখন রান্না করা হবে তখন ঠিকঠাক মতো এগুলা হচ্ছে যে জায়গা হচ্ছে যে ইচ্ছা মতো বের করে নিয়ে আসা হয়, নিয়ে এসে রান্না করা যায়। তো এই সবুজ শাকগুলা আমি এখন বেছে রেখে দিব, ধুয়ে পলিথিনের মধ্যে রেখে দিব, দিয়ে কালকে আগামীকাল রান্না করব, তাহলে সুন্দর টাটকা থাকবে। তো এদিকে দেখো আর একটা অনেক বড় সাইজের একটা লাউ নিয়ে এসেছে। তো আমি ভাবছি যে লাউ কী করবো, লাউটাও কিন্তু আমি খাই না, আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। তো আমি লাউটা মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো অর্ধেকটা আজকে রান্না করব আর অর্ধেকটা অন্য দিন